এসএসসি রসায়ন পদার্থের গঠন অর্থাৎ তৃতীয় অধ্যায়ের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা মৌলিক পদার্থ, মৌল, যৌগিক পদার্থ, অণু, পরমাণু এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে সেই রিলেটেডই একটি টপিক, সেটা হলো প্রতীক এবং সংকেত নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। আমি সাইড বাই সাইড প্রতীক এবং সংকেতকে লিখে রেখেছি। প্রথমেই আমি যদি প্রতীক নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখতে পাই প্রতীক হলো মৌলকে বোঝানোর সংক্ষিপ্ত রূপ। গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। এবং ক্লাস 8এও কিন্তু বইয়ের মধ্যে 18টি মৌলের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই যে মৌলগুলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলোর যে সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আমরা হাইড্রোজেনকে প্রকাশ করি এইচ এর মাধ্যমে সংক্ষেপে, হিলিয়ামকে প্রকাশ করি এইচ ইর মাধ্যমে, লিথিয়ামকে প্রকাশ করি এলআই এর মাধ্যমে। এই যে সংক্ষিপ্তভাবে আমি হাইড্রোজেন কথাটাকে প্রকাশ করতেছি এইচ দ্বারা, হিলিয়াম কথাটাকে প্রকাশ করতেছি এইচ ই দ্বারা, এগুলোই হলো আমাদের প্রতীক। অর্থাৎ প্রতীক হলো মৌলকে বোঝানোর সংক্ষিপ্ত রূপ। এখন এই মৌলের যে নামকরণগুলো, অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এই নামগুলো বেশিরভাগই এসেছে ইংরেজি ওয়ার্ড অথবা ল্যাটিন ওয়ার্ড থেকে। এজন্যই ইংরেজি অথবা ল্যাটিন ওয়ার্ড থেকে নেওয়া প্রথম অক্ষর দিয়েই সাধারণত মৌলের প্রতীক প্রকাশ করা হয়। যেমন আমরা অক্সিজেনের কথা বলতে পারি। অক্সিজেন আমরা জানি যে এইভাবে লেখা হয়, কিন্তু আমরা যখন এটাকে প্রতীক আকারে লিখব বা প্রতীক দিয়ে প্রকাশ করব, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অক্সিজেনের যে প্রথম অক্ষরটা অর্থাৎ ও, সেইটা দিয়ে এটাকে প্রকাশ করব। এই ও দেখলেই আমরা বুঝে যাব যে এটা অক্সিজেনকে মিন করতেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে প্রতীক, সেগুলো শুধুমাত্র ইংলিশ ওয়ার্ড থেকে নেওয়া হয় না, ল্যাটিন ওয়ার্ড থেকেও নেওয়া হয়। যেমন আমরা দেখতে পারি যে সোডিয়াম, সোডিয়াম আমরা যদি নর্মালি ইংলিশে লিখি, সেক্ষেত্রে সোডিয়ামের স্পেলিংটা হয় এরকম, কিন্তু সোডিয়ামকে প্রকাশ করা হয় NA দ্বারা। কেন? কারণ এই যে NA, এটা নেওয়া হয়েছে ল্যাটিন ওয়ার্ড থেকে। সোডিয়ামকে ল্যাটিন ভাষায় বলা হয় নেট্রিয়াম। সেই নেট্রিয়াম থেকেই আমাদের এসেছে NA। অর্থাৎ এ কারণেই সোডিয়ামকে আমরা S দ্বারা প্রকাশ না করে আমরা NA দ্বারা প্রকাশ করি। ঠিক একইভাবে পটাশিয়ামকে লেখা হয় এভাবে, কিন্তু ল্যাটিন ভাষায় পটাশিয়ামকে বলা হয় ক্যালিয়াম। এই কারণে আমরা পটাশিয়ামকে P দ্বারা প্রকাশ না করে আমরা K দ্বারা প্রকাশ করি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা তো অবশ্যই কোনো একটা মৌলের সংক্ষিপ্ত রূপ প্রকাশের জন্য আমরা সেই মৌলের নামের প্রথম যে লেটারটা, সেটার বড় হাতের অক্ষর ইউজ করব। যেমন আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে বড় হাতের H ইউজ করব। কিন্তু কখনো যদি এমন হয় যে দুইটা মৌলই আমাদের সেম অক্ষর দিয়ে শুরু হচ্ছে, যেমন হাইড্রোজেনও H দিয়ে শুরু হচ্ছে, আবার আমাদের হিলিয়ামও কিন্তু H দিয়েই শুরু হচ্ছে। তো আমরা যদি হাইড্রোজেনকেও H দ্বারা প্রকাশ করে ফেলি, হিলিয়ামকেও H দ্বারা প্রকাশ করে ফেলি, তাহলে আসলে এদের মধ্যে পার্থক্য করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনকে H দ্বারা প্রকাশ করি এবং হিলিয়ামকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা হিলিয়াম লেখাটা, অর্থাৎ হিলিয়াম লিখতে আমরা জানি যে HELIUM, হিলিয়াম। এই যে দ্বিতীয় যে অক্ষরটা আছে, সেই অক্ষরটাও এক্ষেত্রে ইউজ করি। তো এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় অক্ষরটার অবশ্যই ছোট হাতের অক্ষর নিতে হবে, অর্থাৎ স্মল লেটার নিতে হবে। তো এভাবেই হাইড্রোজেনকে H দ্বারা প্রকাশ করা হয় এবং হিলিয়ামকে HE দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা সংকেত নিয়ে জানবো। আমরা ইতিপূর্বে বলেছি যে প্রতীক ইউজ করা হয় মৌলকে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য, আর সংকেত ইউজ করা হয় অণু বা যৌগে কোন মৌলের কতটা করে পরমাণু আছে সেইটা সংক্ষেপে বোঝানোর জন্য আমাদের এই সংকেত ইউজ করা হয়। যেমন আমরা যদি খেয়াল করি যে মিথেন আমরা জানি যে CH4, মিথেন একটা গ্যাস, এটার সংক্ষিপ্ত রূপ হলো CH4। এখানে আমরা দেখতেছি যে একটা কার্বন আছে এবং 4টা হাইড্রোজেন আছে। এই যে কোন মৌলে কতটি করে পরমাণু আছে সেটা যে আমরা প্রকাশ করতেছি, সেটাই হলো আমাদের সংকেত। আর এই সংকেতের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে একাধিক প্রতীক একসাথে থাকে। যেমন কার্বনের প্রতীক হলো C এবং হাইড্রোজেনের প্রতীক হলো H। এখানে একাধিক প্রতীক একসাথে মিলিত হয়েই কিন্তু আমাদের সংকেত তৈরি করে। আর সংকেতের ক্ষেত্রে এই যে কতটি করে পরমাণু আছে সেটা নিচে ছোট্ট করে লেখা হয়। যেমন আমরা CH4 এর এই যে এখানে 4টাকে H এর নিচে ছোট্ট করে লিখতেছি এবং লিখে বোঝাচ্ছি যে এখানে আমাদের কাছে হাইড্রোজেন 4টা আছে। তো এই যে নিচে ছোট্ট করে যে লেখা, নিচে যে ছোট্ট করে আমি 2 লিখতেছি বা 4 লিখতেছি, এটাকে বলে সাবস্ক্রিপ্ট আকারে লেখা। এটাকে সাবস্ক্রিপ্ট আকারে লেখা বলা হয়। তো আশা করি আমরা প্রতীক কেন ইউজ করি, সংকেত কেন ইউজ করি এবং এদের মধ্যে পার্থক্য কি, সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।